এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে 2024 সালে আসছে। খুবই সহজ একটা কোশ্চেন, কিন্তু আপনি যদি ভালো করে খেয়াল না করেন তাহলে এই টাইপের কোশ্চেনও কিন্তু ভুল হওয়া সম্ভব। আর এই টাইপের কোশ্চেন শুধুমাত্র যে অ্যাডমিশন পরীক্ষা আসে এমন না, আপনি অলরেডি যারা বোর্ড পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে বোর্ড পরীক্ষাতেও কি এই টাইপের কোশ্চেন আসে। একটু খেয়াল করে দেখেন, এখানে আপনি বলছেন যে নিজের কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক হবে। তো এই টাইপের কোশ্চেনে আপনাকে জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে। দুইটা জিনিস মাথায় রাখলে এই টাইপের যত কোশ্চেন আসছে আপনি ইনশাল্লাহ সলভ করতে পারবেন। প্রথম কথা হচ্ছে, ব্যাপন হারটা কোনো গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে কোনো গ্যাসের ব্যাপন হারটা কি? ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আরও সহজ করে যদি বলি যে আণবিক ভরটা যদি কম হয় তাহলে ব্যাপন হার বেশি হবে, আর আণবিক ভর যদি বেশি হয় ব্যাপন হার কম হবে। তাহলে আপনাকে যদি অপশনে ভিন্ন ভিন্ন গ্যাস থাকে এবং আপনাকে কোশ্চেন করে যে নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি বা নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে কম বা কোনটির ব্যাপন সর্বাধিক হবে বা কোনটির ব্যাপন সর্বনিম্ন হবে, এই টাইপের কোশ্চেন বললে এবং অপশনে ভিন্ন ভিন্ন গ্যাস দেওয়া থাকলে আপনার প্রথম কর্তব্য হচ্ছে ওই গ্যাসগুলোর আণবিক ভরগুলো ফাইন্ড আউট করা। তো আমাদের এখানে অপশনে ওভারঅল দুইটা গ্যাস আছে, একটু খেয়াল করে দেখেন। এই দুইটা অপশনে বলা হয়েছে কার্বন মনোঅক্সাইড গ্যাসের কথা এবং এই দুইটা অপশনে বলা হয়েছে নিয়ন গ্যাসের কথা। এখন আমরা জানি কার্বন মনোঅক্সাইড এই গ্যাসের আণবিক ভর কত? 28। এই যে কার্বনের 12, অক্সিজেনের 16, প্লাস করলে কত হয়? আপনার 28। আর নিয়ন এটা যেহেতু একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা আমরা পারমাণবিক ভর কাউন্ট করবো। পারমাণবিক ভর কত? 20। তাহলে দেখেন তো কার্বন মনোঅক্সাইড এবং নিয়ন এই দুইটা গ্যাসের মধ্যে কোনটার আণবিক ভর কম? সেটা হচ্ছে নিয়ন। তাহলে কার্বন মনোঅক্সাইড অপেক্ষা যেহেতু নিয়নের আণবিক ভর বা নিয়নের ক্ষেত্রে যেহেতু নিষ্ক্রিয় গ্যাস আমরা দেখবো পারমাণবিক ভর দেখবে, পারমাণবিক ভর যেহেতু কম এই জন্য কার্বন মনোঅক্সাইড অপেক্ষা নিয়ন গ্যাসের কি হবে? আপনার ব্যাপন বেশি হবে, ব্যাপন হার বেশি হবে। এখন আপনার নিয়ন আছে দুইটা অপশনে, একসাথে আছে আপনার 5 ডিগ্রি সেলসিয়াস, আরেকটাতে আছে 35 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে প্রথমে আমরা এই দুটো অপশন বাদ দিয়ে দিলাম। আমরা বুঝতে পারলাম কার্বন মনোঅক্সাইড অপেক্ষা নিয়ন গ্যাসের কি হবে? ব্যাপন বেশি হবে। এখন নিয়ন আবার দুইটা টেম্পারেচার আছে, 5 ডিগ্রিতে এবং 35 ডিগ্রিতে। মাথায় রাখবেন যে আপনার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের ব্যাপন হার বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের ব্যাপন হার বৃদ্ধি পায়। তার মানে নিয়ন গ্যাসটা 5 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা যখন 35 ডিগ্রি সেলসিয়াস থাকবে এক্ষেত্রে ব্যাপনটা কি হবে? বেশি হবে। তাহলে নিচের কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক হবে? আমাদের সঠিক আনসার কি হবে? 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ন। তাহলে আমরা প্রথমে কি করলাম? দুইটা গ্যাসের ব্যাপন হার বের করলাম। কিভাবে? যেটার আপনার আণবিক ভর কম সেটাতে ব্যাপন হারটা কি হবে? বেশি হবে। আবার ওই গ্যাসটা যদি আপনার ভিন্ন ভিন্ন টেম্পারেচারে থাকে তাহলে টেম্পারেচার বাড়াইলে ব্যাপন হার বাড়ে, যার কারণে আমাদের আনসার হচ্ছে অপশন ডি, 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ন গ্যাস।